এফডিসিতে ইউটিউবারদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন অঞ্জনার, কিন্তু কেন এই দাবি জানিয়েছেন সেটা একটা বড় প্রশ্ন। এফডিসি তো কারো পৈতৃক সম্পত্তি নয়, সেখানে কাউকে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে, কেউ প্রবেশ করতে পারবে না, এই অজুহাত তোলা শিল্পী সমিতির মারামারি ঠেকানোর কোনো উপায় হতে পারে না বলেও অনেকে মন্তব্য করেছেন। এফডিসিতে ইউটিউবার ও তথাকথিত নামধারী সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানিয়েছেন চিত্রনায়িকা অঞ্জনা। তারপর থেকেই সমালোচিত হচ্ছেন তিনি। এক ফেসবুক পোস্টে তিনি এই দাবি জানান, এফডিসির মূল সমস্যার কারণ নাকি ইউটিউবাররা, অথচ এফডিসির বর্তমান শিল্পী সমিতি, বর্তমান শিল্পী সমাজ সবাই ওই ইউটিউবারদের ওপর নির্ভর করেই তাদের অবস্থান জানান দেয় বলেও সমালোচনা রয়েছে। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে অঞ্জনা লিখেছেন, এফডিসিতে ইউটিউবার এবং তথাকথিত নামধারী সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হোক, এফডিসিতে প্রবেশাধিকার আরও কঠিনতর করা হোক, এই দাবি চলচ্চিত্রের সকল শিল্পীদের। কেননা যে শিল্পী ও সাংবাদিক একে অন্যের পরিপূরক, আসুন সকল মান অভিমান ভুলে গিয়ে আমরা সবাই একে অন্যের ভালোর জন্য উত্তম কাজ করি। শিল্পীরা সাংবাদিকদের ধরে পেটাবেন আর দায় চাপাবেন ইউটিউবারদের উপরে, ইউটিউবারদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে বলবেন, এ কেমন শিল্পীর পরিচয় সেটাও একটা বড় প্রসঙ্গ। তিনি বলেছেন, আমাদের চলচ্চিত্র বিনোদন সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাসুশ্বাস রয়েছে, সেখানে আমাদের অনেক প্রাণের সাংবাদিক ভাইরা রয়েছে যারা শিক্ষিত এবং মার্জিত, তারা কখনোই একজন শিল্পীকে অবান্তর প্রশ্ন করে বিভ্রান্ত করেন না। অঞ্জনা আরও বলেছেন, সাংবাদিকদের আরও অনেক সংগঠন রয়েছে যেখানে শিক্ষিত ও ভদ্র সাংবাদিকগণ রয়েছেন, সবসময় শিল্পী এবং শিল্পের কল্যাণ ও প্রসারে কাজ করে আছেন। অবান্তর প্রশ্ন কে করেছেন, এই প্রশ্ন তাকে এবার বোধহয় করার সময় এসেছে। ময়ূরীর সাক্ষাৎকার নেয়ার প্রসঙ্গটি তিনি ইনডাইরেক্টলি এখানে বলার চেষ্টা করেছেন। ময়ূরীর সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন, ময়ূরীর মেয়ের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন বাংলাদেশের প্রথম সারির দৈনিক খবরের কাগজের প্রতিনিধিরা। খবরের কাগজের প্রতিনিধিরা তার চোখে ইউটিউবার হয়ে গেল। আর অশ্লীল সিনেমার নায়িকাকে প্রশ্ন করা যাবে না, তার পরিবারের কাউকে প্রশ্ন করা যাবে না যে তার মায়ের ছবি দেখেন কিনা, যারা অশ্লীল সিনেমায় অভিনয় করেছে তাদের অশ্লীলতার জন্য তাদেরকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এই ধরনের শিল্পীও এফডিসিতে কতটা প্রয়োজন সেই প্রশ্নও কিন্তু উঠে আসছে সামনে। প্রসঙ্গত, এফডিসিতে সাংবাদিকদের উপরে যে নির্মম ইতিহাস তৈরি করেছে শিল্পী সমিতির নেতা এবং সদস্যরা, তার পরিপ্রেক্ষিতে শিল্পী সমিতির 3 জনের সদস্য পদ 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে এবং শিল্পী নামধারী চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীকে আজীবন বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে সাংবাদিকদের তরফ থেকে।